আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন ব্যক্তি আসছেন। এসে বলতেছেন, ও হাসান বসরি, আমি খুবই অভাবগ্রস্ত, আমি খুবই ঋণগ্রস্ত, আমি কি করতে পারি? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, শোনো, তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। তারপরে আরেকজন ব্যক্তি আসছে, ও হাসান বসরি, আমার শস্য ক্ষেতের মধ্যে ফসল হয় না, আপনার আমার কখনো ধান ক্ষেতের মধ্যে ধান হয় না, কখনো গম ক্ষেতের মধ্যে গম হয় না, কখনো সবজি বাগানের মধ্যে সবজি হয় না। হাসান বসরি ওই ব্যক্তিকেও বলল, তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। ওই ব্যক্তি চলে গেছেন, আরেকজন ব্যক্তি আসছে, ও হাসান বসরি, আমার সন্তান হয় না, আমি কি করতে পারি? আল্লাহর ওলি হযরতে হাসান বসরি তাকে বললেন, তুমিও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। ওই ব্যক্তি চলে গেলেন, আরেকজন ব্যক্তি আসলেন, ও হাসান বসরি, আমার কুয়া থেকে, আমার কূপ থেকে পানি বের হয় না, আমি কি করতে পারি? হাসান বসরি তাকেও বললেন, তুমিও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। চারজন মানুষ চার ধরনের সমস্যা নিয়ে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসছেন। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত, এই যে চারজন মানুষ আসলেন, চার ধরনের সমস্যা নিয়ে আপনার দরবারে আসলেন, আপনি চার ধরনের সমস্যার সমাধান এক কথাই দিয়েছেন, তওবা ইস্তেগফার করার কথা বলেছেন, আপনি এই কথা কেন বললেন? আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বলেন, শোনো, এই সমস্যার সমাধান তো আমি দেই নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার বান্দা আর বান্দি, ও আমার নারী আর পুরুষ বান্দা বান্দি, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি গুনাহ করার পরে তুমি যদি আমার কাছে তওবা ইস্তেগফার করো, আমি আল্লাহ, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? তারপরে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, কোন বান্দা আর বান্দি যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দির উপর আসমান থেকে মুষলধারে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ বলেন, তুমি অভাবগ্রস্ত, তুমি ঋণগ্রস্ত, তোমার অর্থ সম্পদ নাই, তোমার টাকা পয়সা নাই। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। বান্দা, তুমি যদি তওবা আর ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার অভাব অনটনগুলো আমি আল্লাহ দূর করে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার সন্তান নাই, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই। কারো এমন আছে শুধুমাত্র ছেলে সন্তান, তার কন্যা নাই। এমন মানুষ আছে শুধু তার ছেলে, কন্যা নাই। অথবা এমন আছে শুধুমাত্র 1 মেয়ে, 2 মেয়ে, 3 মেয়ে, 4 মেয়ে, 5 মেয়ে, 6 মেয়ে পর্যন্ত হয়, সন্তান নাই, ছেলে সন্তান নাই। আল্লাহ বলেন, বান্দা, তোমার মাজারে যাওয়ার দরকার নাই, মাজারে সেজদা করার দরকার নাই, মাজারে তোমার মান্নত করার দরকার নাই। বলেন ঠিক কিনা? আমি মূল আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলি, মানুষ 2 ধরনের গুনাহ করে থাকে। একটা আওয়াজ দিবেন, কয় ধরনের গুনাহ করে? 2 ধরনের গুনাহ করে। একটা হলো সগীরা গুনাহ, অর্থাৎ ছোট্ট গুনাহ করে মানুষ। আরেকটা হলো কবিরা গুনাহ, অর্থাৎ বড় গুনাহ। কোনো মানুষের দ্বারা যদি সগীরা গুনাহ হয়ে যায়, ছোট্ট কোনো গুনাহ হয়ে যায়, ছোট্ট গুনাহ হওয়ার পরে কোনো বান্দা বান্দি যদি ভালো নেক কোনো কাজ করে, নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল করার কারণে ওই ব্যক্তির সগীরা গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ? আরেকটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ,
কেউ যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করার পরে ওই বান্দা আর বান্দি মুক্তি পাওয়ার মাধ্যম হলো একটা, ওই মাধ্যমটা হলো তওবা করার মাধ্যমে কবিরা গুনাহ থেকে মুক্তি লাভ করা যায়। বিকল্প কোনো ব্যবস্থা নাই কবিরা গুনাহ থেকে মুক্তি লাভ করার। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা আর বান্দিরা, তোমাদের যখন কোনো গুনাহ হয়ে যায়, তুমি যখন কোনো গুনাহ করে ফেলো, আল্লাহ বলেন তুমি তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি? প্রখ্যাত একজন তাবী হযরতে জির ইবনে হুবাইশ রাহমাতুল্লাহি আলাইহি, জির ইবনে হুবাইশ ইবনে হাতেম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর একজন সাহাবী। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী জির ইবনে হুবাইশ ইবনে আবি হাতেম, আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তওবায়ে নাসুহা সম্পর্কে বলেছেন। ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে তওবায়ে নাসুহা সম্পর্কে বলুন। তওবায়ে নাসুহা কি? আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জির ইবনে হুবাইশ, শোনো, তুমি যেমন করে আমাকে তওবায়ে নাসুহা সম্পর্কে প্রশ্ন করেছ, ঠিক আমি আল্লাহর নবীকে তওবায়ে নাসুহা সম্পর্কে প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও উবাই ইবনে কাব, শোনো, তওবায়ে নাসুহা হলো তুমি তোমার জীবনে, অতীত জীবনে যে গুনাহ করেছ, তুমি তোমার অতীত জীবনে যে অপরাধ করেছ, তুমি তোমার অতীত জীবনের গুনাহ এবং অপরাধের জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে রব্বে কারীমের দরবারে তুমি ক্ষমা প্রার্থনা করো। তওবায়ে নাসুহা হলো আর ভবিষ্যতে তুমি তওবা এরকম গুনাহ করবে না। অতীতের গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে তুমি তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, কোন বান্দা আর বান্দি যদি অতীত জীবনের গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি আল্লাহ ওই বান্দা আর বান্দির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা আর বান্দি যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে যদি সে তওবা ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কেমন করে ক্ষমা করেন? হাদিসের মধ্যে বলেন, একটা সন্তান, একটা বাচ্চা সবেমাত্র ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ হয়ে যায়, কেউ অপরাধ করার পরে যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ ওই রকম তাকে গুনাহ থেকে মুক্ত, ওই রকম নবজাত শিশুর মতো আল্লাহ তাকে নিষ্পাপ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় গুনাহ করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করে ফেলেছ, তুমি তওবা করো, তুমি তওবা ইস্তেগফার করলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর তওবা কিভাবে করব? হাদিসের কিতাবের মধ্যে আসছে, মানুষ তওবা করে, কিন্তু তওবা করার কিছু নিয়ম আর নীতি আছে। কেউ যদি ওই নিয়ম নীতি অবলম্বন করে তওবা করে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দিবেন। কেউ যদি নীতি অবলম্বন না করে, তাহলে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন ফাইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তাআলা। কোনো ব্যক্তি যদি অপরাধ করে ফেলে, অপরাধের জন্য তাকে তওবা করা তার জন্য আবশ্যক, তার জন্য ওয়াজিব।
মানুষ কখনো আল্লাহর হক নষ্ট করে, মানুষ কখনো বান্দার হক নষ্ট করে। কোনো ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে ফেলে তাহলে ওই ব্যক্তি তওবা কিভাবে করবে? হাদিসের কিতাবের মধ্যে আসছে, ওই ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে থাকে তাহলে 3 শর্ত মেনে যদি তওবা করে অবশ্যই অবশ্যই আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত, আপনি তওবা করেন কিন্তু আপনি নিয়ম মেনে আপনি তওবা করেন নাই, আপনি তওবার নিয়ম জানেন না, তাহলে তওবা করে কোনো লাভ নাই। আমরা অনেকেই তওবা করি, সমাজের মধ্যে মিছামিছি বাইল দেওয়া একটা কথা আছে, তো মিছামিছি তওবা করি, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল করেন না। 1 নম্বর শর্ত হলো তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, আইয়াকা আনিল মাসিয়া, তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, তুমি তওবা করবে। কেমন করে তওবা করবে? যে আইয়াকা আনিল মাসিয়া, তুমি যে অপরাধ করেছো ওই অপরাধকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। 2 নম্বর বলা হয়েছে আইয়ান্দামা আলা ফি'লিহা, তুমি যে গুনাহ করেছো, অপরাধ করেছো, তোমার গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হতে হবে। 3 নম্বর হলো আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদান, তুমি ভবিষ্যতে আর কোনো গুনাহ করবে না, অপরাধ করবে না। তুমি যদি এই 3 শর্ত মেনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা আর বান্দির সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হক কি? কেউ নামাজ পড়ে নাই, কেউ যাকাত দেয় নাই, কেউ রোজা রাখে নাই, আল্লাহর যে সমস্ত হক আছে এই হকগুলো অমান্য করেছে। তো অমান্য করার কারণে কেউ যদি তওবা করতে চায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চায়, তাহলে এই 3 তরিকা অবলম্বন করে তওবা করলে তার তওবা কবুল করা হবে। তবে আল্লাহ একটা বিষয়ের বান্দার গুনাহ মাফ করা হবে না, ওইটা হলো শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কারো ইবাদতের মধ্যে, আমলের মধ্যে যদি শিরিক পাওয়া যায় ওই ব্যক্তির আমলও কবুল করা হবে না, ওই ব্যক্তির ঈমানও থাকবে না। এজন্য শিরিক অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ, নিন্দনীয়, মন্দ, অন্ধকার হলো শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমান কেন নাজিল করলেন? পূর্বের জামানায় একজন কামেল বুজুর্গ ব্যক্তির নাম ছিল লুকমান, ব্যক্তির নাম ছিল লুকমান হাকিম। লোকটা ছিল কালো, লোকটার ছিল বাটো, লোকটার নাক মুখ চেহারা সুন্দর ছিল না, কালো ছিল, মানুষ পছন্দ করত না। হযরতে লুকমান হাকিম সে তার সন্তানকে কিছু নসিহত করেছিল, যে নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের 104 খানা সূরার মধ্যে একটা সূরার নাম, ওই ব্যক্তির নাম অনুসরণ করে আল্লাহ ওই ব্যক্তির উপদেশগুলো কুরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন। কেন নাজিল করলেন? যে কিয়ামত পর্যন্ত আমার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত লুকমান হাকিমের উপদেশগুলো গ্রহণ করবে, তারা তাদের আমলের মধ্যে ফিট করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশের জন্য একটা সূরা নাজিল করলেন, ওই সূরার নাম সূরা লুকমান। লুকমান এজন্য আল্লাহ পছন্দ করেছেন যে লুকমান তার সন্তানকে 10,000 নসিহত করেছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লুকমান হাকিম তার সন্তানকে 10,000 নসিহত করেছিল। ওই নসিহত সমূহের মধ্য থেকে একটা নসিহত লুকমান হাকিম তার সন্তানকে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন
লুকমান হাকিম তার সন্তানকে যে নসিহত করেছিল, কেন লুকমানের নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন? লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিল, এক নাম্বার নসিহত, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। শিরিক অত্যন্ত জঘন্য, অত্যন্ত খারাপ, নিন্দনীয়, মন্দ একটা কাজ। তুমি শিরিকের দ্বারে কাছেও যাইও না। এজন্য আমি বলতেছিলাম যে আপনার জীবনে, জিন্দিগিতে একজন নারী আর পুরুষের জিন্দিগিতে গুনাহ হয়ে গেছে, গুনাহের জন্য সে তওবা ইস্তেগফার করবে, তার জিন্দিগিটা শিরিক মুক্ত, তার জিন্দিগিটা কুফর মুক্ত হতে হবে। কুফর মুক্ত করে যদি সে 3 শর্ত মেনে তওবা ইস্তেগফার করে, আল্লাহর ঘোষণা, অবশ্যই অবশ্যই বান্দা তওবা করলে আল্লাহ বান্দার সেই তওবাকে কবুল করে তাকে নিষ্পাপ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো যে একজন মানুষ আল্লাহর হক নষ্ট করেছে, তাহলে সে তওবা করবে 3 তরিকায়। একজন মানুষ আরেকজন বান্দার হক নষ্ট করেছে, সমাজের মধ্যে আছে কিনা বলেন? মানুষ মানুষের হক নষ্ট কিনা, একটু আওয়াজ দিয়ে বলেন, নষ্ট করে কিনা বলেন? দেখবেন এক ভাই তার সম্পত্তি দখল করে নিয়েছে, আছে কিনা বলেন? এক ভাই তার আরেক ভাইয়ের সম্পত্তি দেয় নাই। দেখবেন সমাজের মধ্যে ভাই তার বোনের সম্পত্তি দেয় নাই। দেখবেন ভাতিজা তার ফুফুর সম্পত্তি দেয় নাই। দেখবেন একজন মানুষ আরেকজনের সম্পত্তি দখল করে নেয়। একজন মানুষ আরেকজনের কাছ থেকে বুকের মধ্যে পিস্তল ঠেকিয়ে টাকা নেয়, চাঁদাবাজি করে, রংবাজি করে। একজন মানুষ আরেকজন মানুষের জমি দখল করে নেয়। একজন মানুষ আরেকজন মানুষের বিল্ডিং দখল করে নেয়। একজন মানুষ আরেকজনকে মিথ্যা তুহমত দেয়। একজন মানুষ আরেকজনকে গীবত করে। এটা হলো বান্দার হক নষ্ট করা। একজন বান্দা যদি আরেকজন বান্দার হক নষ্ট করে, তাহলে ওই ব্যক্তি কিভাবে তওবা করবে? তার তওবা কবুল হওয়ার জন্য শর্ত কি? আগের 3 শর্ত, পরের একটা শর্ত। একটা হলো আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, তাহলে 3 শর্ত মেনে তাকে তওবা করতে হবে। কেউ যদি বান্দার হক নষ্ট করে, তাকে 4 শর্ত মেনে তওবা করতে হবে। তাহলে 4 নাম্বার শর্তটা কি? 4 নাম্বার শর্ত হলো, তুমি তোমার ভাইয়ের সম্পত্তি দখল করেছো, তোমার ভাইয়ের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। তুমি তোমার বোনের হক দেও নাই, তোমার ওয়ারিশ সূত্রে তোমার বোন তোমার সম্পত্তির অংশ পাই, তুমি দেও নাই। তুমি তোমার ফুফুর সম্পত্তির অংশ তুমি দেও নাই, তুমি আরেকজনের সম্পত্তি দখল করেছো। সমাজের মধ্যে আছে কিনা? মাঝে মধ্যেই মাওনা চৌরাস্তা দেখা যায় যে একজন আরেকজনের দোকান দখল করে নেই, একজন আরেকজনের কাছ থেকে চাঁদাবাজি করে। কথা হইলে মুক্তি পাইবা কিভাবে? তুমি তোমার বোনের সম্পত্তি ফিরিয়ে দাও, তুমি তোমার ফুফুর সম্পত্তি ফিরিয়ে দাও। তুমি যার সম্পত্তি দখল করেছো ফিরিয়ে দিয়ে তুমি 4 শর্ত মেনে তওবা করো, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার তওবাগুলো কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা তওবা করেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা ইস্তেগফার করে, গুনাহ হয়ে যাওয়ার পরে যারা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, ওই ব্যক্তিকে, তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। একজন বিখ্যাত তাবী, একজন খালেস, একজন খাঁটি আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির নাম আমরা সকলেই জানি। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন ব্যক্তি আসছেন, এসে বলতেছেন, ও হাসান বসরি, আমি খুবই অভাবগ্রস্ত, আমি খুবই ঋণগ্রস্ত, আমি কি করতে পারি? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, শোনো, তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। তারপরে আরেকজন ব্যক্তি আসছে, ও হাসান বসরি, আমার শস্য ক্ষেতের মধ্যে ফসল হয় না, আপনার আমার কখনো ধান ক্ষেতের মধ্যে ধান হয় না, কখনো গম ক্ষেতের মধ্যে গম হয় না, কখনো সবজি বাগানের মধ্যে সবজি হয় না। হাসান বসরি ওই ব্যক্তিকেও বলল, তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। ওই ব্যক্তি চলে গেছেন, আরেকজন ব্যক্তি আসছে, ও হাসান বসরি, আমার সন্তান হয় না, আমি কি করতে পারি?
আল্লাহর ওলি হযরতে হাসান বসরি তাকে বললেন তুমিও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। ওই ব্যক্তি চলে গেলেন, আরেকজন ব্যক্তি আসলেন, ও হাসান বসরি, আমার কুয়া থেকে, আমার কূপ থেকে পানি বের হয় না, আমি কি করতে পারি? হাসান বসরি তাকেও বললেন তুমিও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। চারজন মানুষ চার ধরনের সমস্যা নিয়ে হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে আসলেন। খাদেম জিজ্ঞেস করলেন, হযরত, এই যে চারজন মানুষ আসলেন, চার ধরনের সমস্যা নিয়ে আপনার দরবারে আসলেন, আপনি চার ধরনের সমস্যার সমাধান এক কথাই দিয়েছেন, তওবা ইস্তেগফার করার কথা বলেছেন, আপনি এই কথা কেন বললেন? আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে বলেন, শোনো, এই সমস্যার সমাধান তো আমি দেই নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও আমার বান্দা আর বান্দি, ও আমার নারী আর পুরুষ বান্দা বান্দি, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি গুনাহ করার পরে তুমি যদি আমার কাছে তওবা ইস্তেগফার করো, আমি আল্লাহ ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারপরে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, কোন বান্দা আর বান্দি যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দির উপর আসমান থেকে মুষলধারে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ বলেন, তুমি অভাবগ্রস্ত, তুমি ঋণগ্রস্ত, তোমার অর্থ সম্পদ নাই, তোমার টাকা পয়সা নাই। আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। বান্দা তুমি যদি তওবা আর ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার অভাব অনটনগুলো আমি আল্লাহ দূর করে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সন্তান নাই, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই। কারো এমন আছে শুধুমাত্র ছেলে সন্তান, তার কন্যা নাই। এমন মানুষ আছে শুধু তার ছেলে কন্যা নাই, অথবা এমন আছে শুধুমাত্র 1 মেয়ে, 2 মেয়ে, 3 মেয়ে, 4 মেয়ে, 5 মেয়ে, 6 মেয়ে পর্যন্ত হয়, সন্তান নাই, ছেলে সন্তান নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার মাজারে যাওয়ার দরকার নাই, মাজারে সেজদা করার দরকার নাই, মাজারে তোমার মান্নত করার দরকার নাই। বলেন ঠিক কিনা? আপনার সন্তান নাই, কেউ বান্দা কারো সন্তান হয় না, অথবা কারো শুধুমাত্র কন্যা সন্তান সমাজের মধ্যে আছে কিনা? খুব পেরেশানির মধ্যে থাকে, খুব পেরেশানির মধ্যে থাকে। তো মুহতারাম হাজিরিন, কোন মানুষ যে শুধুমাত্র তার ছেলে সন্তান কন্যার জন্য আফসোস করে, আবার এমন আছে যে কেউ তার কোনো সন্তান নাই, কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাকে দিয়েছে, কি কোনো সন্তান নাই। আল্লাহ বলেন, কোনো মাজারে যাওয়ার দরকার আছে কিনা? বলেন, মাজারে সেজদা করার প্রয়োজন আছে, মান্নত করার দরকার আছে। মান্নত করা, সেজদা দেওয়া সম্পূর্ণ নাজায়েজ, কুফর। কেউ যদি মাজারের মধ্যে সেজদা করে সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, বান্দা তুমি তওবা ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব, আমি আল্লাহ তোমাকে সম্পদ দান করব। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য তওবা করতে রাজি আছে কিনা বলেন? কখনো কখনো মানুষ কখনো পেরেশান হয়ে যায়, আমি আমার অতীত জীবনে এই পরিমাণ গুনাহ করেছি, হয়তোবা মানুষ পেরেশান হয়ে যায় যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার কাছে তওবা ইস্তেগফার করো, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ বলেন, তুমি যদি আমার কাছে তওবা ইস্তেগফার করো, বান্দা শোনো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার তওবা ইস্তেগফার কবুল করে থাকি।
আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে আঘাত করে বল্লম নিক্ষেপ করে তাকে হত্যা করে। হযরতে ওয়াহশী তখনও ইসলাম গ্রহণ করে নাই। এমত অবস্থায় হযরতে হামজার সিনা ফাঁক করে তার বুক থেকে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল ওয়াহশী, তখনও ইসলাম গ্রহণ করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন হযরতে হামজার লাশ উপস্থিত করা হয়েছিল, আল্লাহর নবী কখনো হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করে নাই। আল্লাহর নবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে প্রেরণ করলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে তুমি সুসংবাদ দাও, সে যেন কান্নাকাটি না করে ধৈর্যহারা হয়ে না যায়, সে যেন ধৈর্য অবলম্বন করে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সুসংবাদ দাও। তার চাচা হামজার শাহাদাতের দ্বারা আমি হামজার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ ঘোষণা করলাম, পয়গম্বর আপনার চাচা ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূল, যে আমি ঘোষণা করলাম আপনার চাচা হযরতে হামজা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিংহ। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা দেখার পরে অত্যন্ত ব্যথিত হলেন, অত্যন্ত কষ্ট পেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাকে দাফন করা হলো। পরবর্তী সময়ে যখন ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, মক্কা বিজয় হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার কাফেরদের মধ্যে অনেক কাফেরকে দেখা মাত্রই হত্যা করার হুকুম দিয়েছিল। তার মধ্য থেকে ওয়াহশী, সে তখনও ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল বলেন ওয়াহশীকে যেখানেই পাওয়া যাবে তাকে ওই জায়গায় হত্যা করবে। হযরতে ওয়াহশী এই সংবাদ শোনার পরে তার চাদর দিয়ে তার মুখটাকে ডেকে আল্লাহর রাসূলের দরবারে আসছেন। আল্লাহর রাসূলের দরবারে এসে বলেন আরাফতানি ইয়া রাসূলুল্লাহ, আরাফতানি ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনি কি আমাকে চিনেন? আমি হলাম ওই ব্যক্তি যে আপনার চাচার হামজাকে আমি হত্যা করেছিলাম। আল্লাহর রাসূলকে এই কথা বলে হযরতে হামজা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পয়গম্বর আমি আপনার উপর ঈমান আনলাম, আমার রবের উপর ঈমান আনলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়াত নাযিল করে বলেন, ও আমার পয়গম্বর আপনি আমার বান্দাকে বলে দিন তুমি গুনাহ করে ফেলেছ, তুমি অপরাধ করে ফেলেছ, তুমি তোমার গুনাহের জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে তুমি হতাশ হও না, বরং আমি আল্লাহর কাছে তুমি তওবা করো। আল্লাহ বলেন বান্দা ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমার গাড়ির শাহরগের চাইতেও আরো নিকটে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আয়াত নাজিল করে দিলেন যে আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, বরং তুমি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওয়াহশীকে মাফ করে দিলেন নবী আলাইহিস সালাম। ওয়াহশীকে বললেন ওয়াহশী তুমি আমার কাছে সামনে আইসো না, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে হবে, তোমার প্রতি আমার একটা কষ্ট লাগবে, তোমার ক্ষতি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চাচাকে হত্যাকারী বড় গুনাহ করার কারণে যুগ যুগ ধরে কেউ যদি গুনাহ করলো, ইসলাম আনলো, তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ আমি আপনাদের সামনে বলতে চাই, তওবা করার জন্য অনেকে আমরা মনে করি তওবা করব না, আগে হজ করি, অনেকেই আছে
যে আগে ছেলে সন্তানদেরকে বিবাহ শাদী করাই, মেয়েদেরকে বিবাহ করাই, তারপরে বৃদ্ধ হই, তারপরে আমি কি করব, তওবা করব, তওবা করে নামাজ ধরবো, হজ করব, নামাজ রোজা সব কিছু করব। সমাজের মধ্যে এরকম মানুষ আছে কিনা বলেন, একটু আওয়াজ দেয়া বলেন, আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, বান্দা তুমি কখন তওবা করলে তোমার তওবা কবুল করা হবে, তুমি কখন ঈমান আনলে তোমার ঈমান কবুল করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করতেছ করতে করতে তোমার এমন অবস্থা হয়েছে যে গুনাহ ছাড়বো, কিন্তু তুমি গুনাহ ছাড়তে পারো নাই। এমত অবস্থায় তোমার মৃত্যুর সময় চলে আসছে, তোমার ইন্তেকালের সময় চলে আসছে। এখন তো মানুষ হঠাৎ করে মারা যায়, কিন্তু আগের জামানায় মানুষের অবস্থা এমন ছিল। আপনারা আপনাদের দাদা পরদাদাদেরকে দেখবেন, তাদের ইন্তেকালের সুরত, তাদের ইন্তেকালের অবস্থা কেমন হয়েছিল। আগে মানুষ ইন্তেকাল করলে মানুষের চোখগুলো উল্টে যাইতো, মানুষ গলার মধ্যে গড় গড় শব্দ করত, মানুষের সামনে অদৃশ্য বিষয়গুলো মানুষের সামনে ফুটে উঠত। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করতেছ করতে করতে এমন অবস্থা হয়েছে যে তোমার সামনে গড় গড়, তোমার গলা দিয়া ইন্তেকালের আগ মুহূর্তে গড় গড় শব্দ বের হয়ে যাচ্ছে, তোমার নাক মুখ চোখ উল্টে যায়, এরকম উপক্রম তোমার ইন্তেকালের সময় হয়ে গেছে। এমন অবস্থায় আল্লাহ বলেন, বান্দা আর বান্দি শোনো, ওই অবস্থায় যদি তুমি তওবা করো, ইস্তেগফার করো, বান্দা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, বান্দা আমি আল্লাহ তোমার ওই সময় তুমি গুনাহ করতেছ করতে করতে তোমার ইন্তেকালের সময় চলে আসছে, এমত অবস্থায় বান্দা আর বান্দি শোনো, তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ করতে করতে ইন্তেকালের সময় চলে আসছে, এমন সময় সে তওবা করে আল্লাহ তওবা কবুল করবেন না। এই আয়াতের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে, আমি যে কথাগুলো বললাম যে ঈমান কি জিনিস, ঈমান হলো অদৃশ্য। আপনি অদৃশ্য বস্তুর উপর বিশ্বাস করে আপনি ঈমান আনলেন, কিন্তু একজন মানুষের ইন্তেকালের আগে তার সামনে পরকালের পরজগতের বিষয়গুলো তার সামনে ফুটে ওঠে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই অবস্থা যদি কারো হয় তাহলে তার ঈমান গ্রহণ করা হবে না। আল্লাহ রাসূল বলেন, এই আয়াতের প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির, বান্দার তওবা ততক্ষণ কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত গড়গড় শব্দ তার গলা থেকে বের হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবা কবুল করা হবে। আরেকটা সময়ের কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, মান তাবা ক্বাবলা আন তাতলুয়া শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আল্লাহ নবী বলেন, আপনাদেরকে আমি প্রশ্ন করি, হাদিস শোনার আগে এখন বর্তমান সময়ে সূর্য উদিত হয় কোন দিক থেকে? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন দিক থেকে সূর্য উদিত হয়? পূর্ব দিক থেকে, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলুয়া শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। ও আমার উম্মত শোনো, বর্তমানে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে সূর্য পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। ও আমার উম্মত শোনো, কোন বান্দা আর বান্দি যদি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্বে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন, তার গুনাহ মাফ করবেন। আর কোন বান্দা আর বান্দি যদি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পরে যদি তওবা করে ঈমান আনতে চায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির তওবা এবং ওই ব্যক্তির ঈমান আল্লাহ গ্রহণ করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আমি তওবা সম্পর্কে আমি যে আলোচনা করেছি, আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যে কথাগুলো বললাম আপনারা কি বুঝতে পেরেছেন?